হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও ভালো আছি। তো সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। গণেশ চতুর্থী উপলক্ষে আমিও স্নান ধান করে রেডি হয়ে গেছি এখানকার মন্দিরে যাওয়ার জন্য। মানে এখানকার গণেশ চতুর্থী কীভাবে সেলিব্রেশন হয় সেই সবটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আর আমার রুমমেট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো এসে দেখছি বিশাল লম্বা লাইন। তো যাই হোক, কিছু করার নেই, এসেছি যখন লাইনে তো দাঁড়াতেই হবে। তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আশা করি আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এখানে গণেশ পূজাতে আমি প্রথমবার এলাম, আগে কখনো এখানে আসা হয়নি। আগে অন্য দিকে আমি গিয়েছি, তবে এখানে আমি প্রথমবার এলাম। আর এখানে এত পরিমাণ ভিড় ছিল, মানে কি বলবো, বলার মতো না। প্রচুর প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক এসেছিল। যাই হোক, মোটামুটি 1.5 ঘন্টা পর সেই ভিড়টা পেরিয়ে আমিও মন্দিরের গেটের কাছাকাছি চলে এসেছি। আর এই গেটের কাছে তো আরও অনেক বেশি ভিড়। যাই হোক, এখন আর কি ঢুকবো, লাইনে দাঁড়িয়ে আছি। তো মানে এত লোক এসেছে বলার মতো না। তার মধ্যে আজকে শনিবার, আর শনিবার হলে কি হয়, মানে এখানে তো সব আইটি কোম্পানি বা বাকি সবগুলো ছুটি থাকে। আর গণেশ চতুর্থী উপলক্ষে প্রায় সব জায়গাতেই ছুটি। সেই জন্য মানে প্রচুর প্রচুর লোক এসেছে। আর আমি তো খুব সাধারণভাবে চলে এসেছি। আর এখানে এসে দেখছি অনেকে তো এত সুন্দর করে সেজে সেজে এসেছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। যাই হোক, বেশ ভালো লাগছিল দেখতে। আর খুব সুন্দর করে ডেকোরেশনগুলো করেছিল। আর মানে কি বলবো, সামনে থেকে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। আর ফোনে তো মানে ভিডিও করা ভীষণ মুশকিল, কারণ এত তাড়াহুড়ো করছিল। ওনারা বারবার বলছে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি বেরিয়ে যান, তাড়াতাড়ি, মানে এরকম একটা মানে হুড়ো তারা ধাক্কাধাক্কি ব্যাপার আর কি। যাই হোক, তার মধ্যেও যতটা পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা ভিডিও করার, আমি কিন্তু করেছি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তাই। তো তোমাদের কার কার দিকে মানে গণেশ চতুর্থীতে কেমন আনন্দ মজা করো আমায় জানিও। তো যাই হোক, আমি এখানে প্রথমবার এসেছি আর বেশ ভালো অভিজ্ঞতা, খারাপ কিছু বলবো না, বেশ ভালো লাগছে। প্রচুর প্রচুর লোক ছিল আর সবাই খুব আনন্দ করছিল। তো চলো, মানে যাকে দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, মানে গণপতি বাপ্পা। তো গণপতি বাপ্পার মানে পুজোটা ওই দিকে হয়েছে শেষে। তো চলো, আমি ধীরে ধীরে যাচ্ছি আর দেখাবো তোমাদেরকেও। আর এই দেখো পৌঁছে গেছি সেখানে। কিন্তু সেখানে তো আরও বেশি তাড়া দিচ্ছে, দেরি করবে না, দাঁড়াবে না, ছবি তুলবে না, কালকে এসো, এরকম বলছে। যাই হোক, কে শোনে কার কথা, সবাই যে যার মতো ব্যস্ত মোবাইলের ক্যামেরা অন করে ছবি ভিডিও করার জন্য। আর আমি তো ব্যস্ত হবই। আমি ব্যস্ত হওয়ার কারণ হচ্ছে তোমরা, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিছু ভালো লাগে না। আর এই দেখো, তোমরাও দর্শন করো, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, মানে কি বলবো, খুব ভালো লেগেছে আমার। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো, সবাই দেখেছো কত সুন্দর সেজে সেজে এসেছে, সেজে গুজে এসে কি সুন্দর করে করে সব সেলফি তুলছে, ছবি তুলছে। আর আমি যাই হোক এমনি সিম্পলভাবে চলে এসেছি, কারণ আমি জানি না এখানে এত গ্র্যান্ডভাবে সেলিব্রেশন হয়। জানলে হয়তো আমিও একটু সেজে গুজেই আসতাম। তো যাই হোক, কী আর করা যাবে, নেক্সট টাইম দেখবো। আর এই দেখো, তোমাদের সাথেও পুরোটা শেয়ার করলাম। আর এখন তো ভিড় আরও বাড়ছে, মানে বাইরে বেরিয়ে দেখছি আরও প্রচুর প্রচুর লোক এসেছে। আর লাইনটা তখন যতটা ছিল তার থেকে এখন আরও 4 গুণ বেড়ে গেছে, মানে এখন আরও অনেক অনেক বেশি লোক চলে এসেছে। তো যাই হোক, আমি তো বেশি দেরি করতে পারবো না, কারণ আমার তো ডিউটি আছে, আমাকে হসপিটালে যেতে হবে। আর এখন 7টা মোটামুটি বেজে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি হোস্টেলে। আর প্রসাদও নিয়ে নিয়েছি। আর এই দেখো ফাইনালি হোস্টেলে পৌঁছেও গেছি। তো এবার রুমে যাব। তো লিফটের অপেক্ষা, তো লিফটটা চলে আসুক। এই দেখো লিফট এলে এবার চলে যাব রুমে। আর আমি আর আমার রুমমেট এবার চলে যাচ্ছি রুমে। এই যে প্রসাদ নিয়ে চলে এলাম রুমে, আর এবার প্রসাদটা খেয়ে দেখবো কেমন। তো এটাই ছিল আমার গণেশ চতুর্থী, কি বলবো, মন্দিরে যাওয়া। ওকে, বাই। প্রসাদ টসাদ খেয়ে রেস্ট করে এখন যাব ডিউটিতে, কারণ নাইট ডিউটি আছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, টাটা।